প্রথম দফার ভোট ইতিমধ্যে আপনারা জানেন যে 90% বেশি কিন্তু ভোট পড়ে গিয়েছে এই বাংলায়। 152 আসনে ভোট পড়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখবো 16 জেলা থেকে আমাদের অবশ্যই নজর। আর ইতিমধ্যেই বেশ কিছু জায়গা থেকে আপনারা জানেন যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। তার মধ্যে আজকে একেবারে সকালটা যেখান থেকে শুরু হয়েছিল মুর্শিদাবাদের ডোমকল। মুর্শিদাবাদে যখন কথা হচ্ছে তখন বহরমপুরের কথা অবশ্যই উঠবে। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। অধীর বাবু, আজকে সারাদিন কেমন হলো? হয়েছে নরমে গরমে হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সন্ত্রাস করার চেষ্টা হয়েছে, কোথাও কোথাও স্থানীয় পুলিশের বাড়াবাড়ি হয়েছে, আমাদের এজেন্টকে মারধর করা হয়েছে। তবে যতটা তৃণমূল গুন্ডামি করবার চেষ্টা করেছিল ততটা হয়তো পারেনি। আর তার জন্যে তৃণমূল আগে থেকেই প্রলোভন আর প্রশাসন ভয় ভীতি প্রদর্শন জারি রেখেছিল। স্থানীয় মানুষ, গরিব মানুষকে একটা কথা বলা হয়েছিল, ভোটে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেওয়া হবে, কন্যাশ্রী কেড়ে নেওয়া হবে, যা যা শ্রা আছে সব কেড়ে নেওয়া হবে। তবুও মানুষ অকুত ভয় হয়ে ভোট দিয়েছে। আরেকটা জিনিস, এবার ভোটে মানুষের সকাল থেকে ভোট দেওয়ার ক্ষেত্রে যে ব্যগ্রতা, সেটা দেখে আমি অবাক হয়েছি। কারণ এখানটায় এইভাবে এত তাড়াতাড়ি মানুষ এত আগ্রহ প্রকাশ করে ভোট এর আগে আমি দিতে দেখিনি। আমার মনে হয় এসআইআর একটা বড় ফ্যাক্টর, যেটা ভোট দানের মানুষকে উৎসাহিত করেছে। মানুষ মনে করেছে যে এসআইআর প্রক্রিয়ায় যা হয়েছে তাতে যদি ভোট আমি না দিই তাহলে আগামী দিনে হয়তো আমার নাগরিকত্ব থাকবে না। এই একটা আতঙ্ক মানুষের মধ্যে কাজ করেছে। সব মিলিয়ে মানুষের এই ভোট দেওয়ার যে প্রবণতা, তাতে কিন্তু পশ্চিমবঙ্গে এটা একটা নতুনত্ব দেখতে পেলাম। এবং এই ভোটদান প্রক্রিয়ার সময় আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে নিরাপত্তা বাহিনীর যে ডিপ্লয়মেন্ট হয়েছিল, আমি নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে কথা বলছি না, নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া সেখানে আমাদের অনেক অভিযোগ আছে। কিন্তু নির্বাচন কমিশনের ভোট দেওয়ানোর ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনী করা হয়েছিল বা নিরাপত্তা ব্যবস্থা যেটা ডিপ্লয়মেন্ট হয়েছে, তাতে বুথে বুথে তৃণমূলের রংবাজি মস্তানি এগুলো এবার চলেনি। ফলে মানুষ বুথে গিয়ে নীরবে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোটটা দিতে পেরেছে। অধীরবাবু, ডোমকলে যেটা হয়েছিল, বেশ কিছু ভোটাররা তারা বুথে যেতে ভয় পাচ্ছিলেন। তাদের বক্তব্য ছিল এটাই, তারা সেন্ট্রাল ফোর্সের ওপর ভরসা করছেন, তারাই যাতে বুথে নিয়ে যান এবং তারাই যাতে নিয়ে আসেন, এই দাবি ছিল সকাল থেকে। এবং জি 24 ঘন্টা লাগাতার সেই খবর দেখানোর পর সেখানে কিন্তু অ্যাক্টিভ হয় কেন্দ্রীয় বাহিনী। দুর্ভাগ্য তো এইটাই যে পশ্চিমবঙ্গে আজও পর্যন্ত মানুষ পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে না। এইটাই তো পশ্চিমবঙ্গের সব থেকে বড় ব্যর্থতা না। এখানকার পুলিশের উপর এখানকার মানুষের ভরসা নেই, আজও নেই। এখনও দেখেছি আমরা যে পশ্চিমবঙ্গের স্থানীয় পুলিশ, মানে সরকারের পুলিশ, রাজ্যের পুলিশ, তারা একই রকমভাবে সরকারি দলের হয়ে তাবেদারি করেছে, ভোটদান প্রক্রিয়ায় সহযোগিতা করার চেষ্টা করেছে, সব রকমই করেছে। কিন্তু প্রকৃততে এবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছিল, তাতে স্থানীয় প্রশাসন কিছুটা হলেও পঙ্গুত্ব তাদেরকে স্বীকার করতে হয়েছে। স্থানীয় প্রশাসনকে তারা পঙ্গু করে দিয়েছিল, এটা কিন্তু আমার মনে হয়েছে। ফলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা দায়িত্বে ছিল তাদের তৎপরতা, স্থানীয় প্রশাসনের মানে যে অসৎ ইচ্ছা ছিল তৃণমূলকে খাতির করবার, সহযোগিতা করবার যে তাদের আরও পরিকল্পনা ছিল, অসাধু যে পরিকল্পনা যেগুলো ছিল, সেখানে কিছুটা হলেও তারা মার খেয়েছে। আর নওদায় যেটা ঘটলো, হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন। অধীরবাবু, সেটা কি বলবেন? দফায় দফায় উত্তেজনা আমরা দেখলাম, ইট বৃষ্টি হয়েছে, সেখানে পরিস্থিতি বেগতিক হয়ে যাচ্ছিল। সে তো হয়েছে, ওখানটার কি করা যাবে। যেমন তৃণমূল সেরকম হুমায়ুন কবিরের দলের কিছু লোক আছে, করেছে, বড়সড় কিছু হয়নি। এই যে সার্বিকভাবে এত ভোট পড়লো, এটা কার্যত এই বাংলার ক্ষেত্রে নজিরবিহীন। এইখানে এবারে প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া তেমন কোনোভাবে অশান্তি আমরা দেখলাম না। কি মনে হচ্ছে, এটা কিসের ইঙ্গিত? বললামই তো সে কথা, সেটা তো বললাম, মানে মানুষ নির্ভয় ভোটটা দিতে পেরেছে। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যবস্থাটা হয়েছিল, বলছি তো, নিরাপত্তার যে ব্যবস্থাটা হয়েছিল, তাতে মানুষ নির্ভয় ভোটটা দিতে পেরেছে। 1 2 নম্বর যে এসআইআর প্রক্রিয়ায় মানুষ কিছুটা আতঙ্কিত,
মানুষ মনে করছে আমি যদি ভোটটা দিই তাহলে আমার আগামী দিনে নাগরিকত্ব থাকবে না, সেটাও কিন্তু কিছুটা সাধারণ মানুষকে মোটিভেট করছে আরও বেশি ভোট দাও। ঠিক আছে, বুঝতে পারছি। অধীরবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে একেবারে সরাসরি থাকার জন্য। অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরে কংগ্রেস প্রার্থী, তিনি আমাদের সঙ্গে ছিলেন একেবারে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।